আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা ইতিমধ্যেই জানেন যে গতকাল কিন্তু প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের যে পরীক্ষা সেটির ফলাফল প্রকাশিত হয়েছে এবং প্রায় ৬৯,২৬৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন এবং মৌখিক পরীক্ষা কবে হবে সেটির জন্য দিন গুনছেন। তো আসলে মৌখিক পরীক্ষা কবে হবে, নির্বাচনের আগে আদৌ হবে কিনা সে বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে জানাবো। সেজন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এর মধ্যে একটি নিউজ প্রকাশিত হয়েছে, যে নিউজটি আমি আপনাদেরকে এখন আসলে পড়ে শোনাবো। তো প্রকাশিত নিউজটি হচ্ছে এরকম: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ৬৯,২৬৫ প্রার্থী এখন অপেক্ষায় মৌখিক পরীক্ষার। তবে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট। নির্বাচন উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন সরকারি কর্মচারীরা। তাই নির্বাচনের আগে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে কি না তা নিয়ে উত্তীর্ণ প্রার্থীদের মনে প্রশ্ন জেগেছে। এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে, আলোচনার মাধ্যমে সময় নির্ধারণ করা হবে। সময়সূচি নির্ধারণ হলে তারা ওয়েবসাইটে প্রকাশ করবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র জানিয়েছে, মৌখিক পরীক্ষা কবে শুরু করা হবে সে বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে জেলা প্রশাসকদের মতামত নেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তারা ডিসি মহোদয়রা ব্যস্ত সময় পার করে। নির্বাচনের আগে পরীক্ষার অনুমতি মিলবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। তবু ডিসিদের মতামত নিয়ে পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। অধিদপ্তরের মহাপরিচালক গণমাধ্যমকে জানিয়েছেন, পরীক্ষার তারিখ এখনো চূড়ান্ত হয়নি, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তারিখ চূড়ান্ত হলে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। গতকাল বুধবার প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে দেশের ৬১টি জেলায় ৩ পার্বত্য জেলা ব্যতীত শর্ত সাপেক্ষে সর্বমোট ৬৯,২৬৫ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে। তো এই ছিল হচ্ছে আজকের যে নিউজটি, সেটি আমি আপনাদেরকে পড়ে শোনালাম। আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তো আসলে এখনো কিন্তু পুরোপুরি ক্লিয়ার হওয়া যাচ্ছে না যে নির্বাচনের আগে কি পরীক্ষা অনুষ্ঠিত হবে কি না। তো আসলে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। অবশ্যই আপনারা মৌখিক পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। পরীক্ষা নির্বাচনের আগে না হওয়ার সম্ভাবনাই বেশি, যেহেতু নির্বাচন নিয়ে সকল কর্মকর্তা কর্মচারীরা অনেক বেশি ব্যস্ত সময় পার করছেন। তো আপনারা হাতে সময় নিয়ে পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করুন। সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।